সপ্তাহের শুক্রবার এই ভিডিওতে সকল কিছু আছে। এই একটা ভিডিওতে আছে অনেক অনেক ধরনের খাবার দাবার, আর সাথে আছে অনেক অনেক কাজ। সবকিছু মিলিয়েই আমি, আর সাথে থাকছে আমার ড্রয়িং ক্লাস নিয়ে কিছু ছোটখাটো ইনফরমেশন। তাহলে শুরু থেকে বলি, যারা অনেক আগের থেকে আমার ভিডিও দেখছেন বা আমাকে অনেকদিন ধরে চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সপ্তাহে শুক্র এবং শনিবার বিবেকানন্দ সঙ্গীত নিকেতন স্কুলে ক্লাস নিয়ে থাকি। তবে জানি না আমি কতদিন পর্যন্ত এই স্কুলে থাকতে পারবো। দিন দিন আমার ব্যস্ততা বেড়েই যাচ্ছে, বলা যায় নিজেকে সময় দেওয়ার মতো সময়টুকু আমি বের করে উঠতে পারি না। পুরো একটা সপ্তাহে ক্লাস, টিউশন, সকল কিছু আমি ম্যানেজ করার পরে শুক্র এবং শনিবারটা মনে হয় একটু রেস্ট করি, কিন্তু তাও আর হয়ে ওঠে না। দিন শেষে মনে হয় এইটাই একটা বয়স যে বয়সে আমরা অনেক অনেক ইনকাম করতে পারি। তবে হ্যাঁ, সকল কিছুর বাইরেও মনে রাখতে হয় আমরাও একটা মানুষ, আমাদের নিজস্ব একটা শরীর আছে, সেটাকেও একটু রেস্ট দিতে হয়। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস নেওয়ার পর আমি চলে আসি আমার টিউশনিতে। আর আমার এই স্কুটি না থাকলে যে আমার কি হতো। এইদিকে টিউশনিতে এসে দেখি আমার স্টুডেন্ট নিধির ছোট ভাই আমাকে দেখে হন্তদন্ত হয়ে ড্রয়িং করতে বসেছে। দেখুন কি সুন্দর একটা ব্যাগ এঁকেছে সে। এই বছর সবেমাত্র স্কুলে ভর্তি হয়েছে সে। এইদিকে নিধির মা আমার জন্য নিয়ে আসে ফিশ চপ, পেঁয়াজু। আমি নিধিকে ক্লাস 9 থেকে পড়াচ্ছি, বলা যায় মোটামুটি 2 বছরের মতো হচ্ছে। এখন সে এসএসসি ক্যান্ডিডেট। তাদের বাসায় তারা সকলেই রোজা। আর আমি যখন প্রথম আসতাম তখন আমার খুব লজ্জা লাগতো এই রোজাদার মানুষের সামনে বসে খাবার খেতে। তখন নিধির মা আমাকে বলল, আমি আমার আল্লাহর জন্য রোজা রেখেছি, তাই বলে কি আমি আমার বাসার টিচারকে অভুক্ত রাখবো নাকি? বিষয়টা সকলের জন্য বেশ শিক্ষণীয়। তারপর আমি এই গিফটগুলো নিয়ে চলে আসি আমার স্টুডেন্ট ত্রয়ীদের বাসায়। ত্রয়ীর একটা ছোট ভাই হয়েছে, ওর মুখে ভাত অনুষ্ঠান এবং ত্রয়ীর বার্থডে কোনোটাতে আমি অ্যাটেন্ড করতে পারিনি এই পরীক্ষার জন্য। আর এইদিকে আন্টি চিকেন বিরিয়ানি বানিয়ে সোজা আমার জন্য নিয়ে আসে। যে সকল মা বাবা অথবা গার্ডিয়ানরা আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আমার ফ্রেন্ড সার্কেল এবং আমাকে পেজে অনেকেই কমেন্ট করে, দিদি তুমি এই টিউশনি কোথায় পাও? আমরা তো পাই না, আমাদেরকে তো এক গ্লাস জলও দেয় না। যে আপনার সন্তানকে শিক্ষাদান করছে তাকে বেশি না হলেও আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করুন, কারণ তারা অনেক পরিশ্রম করে আপনার বাচ্চাদেরকে উপযুক্ত করে তোলে। কি একটা অবস্থা দেখুন তো। এইদিকে দেখি বাসায় মা মাটন কষা আর সাথে মাটন বিরিয়ানি বানাচ্ছে। আরো যে কত কি ভাবছি এগুলো আমি কিভাবে খাবো, কারণ এইমাত্রই আমি বিরিয়ানি খেয়ে এসেছি। যাক, এইদিকে মার কিছু সেলাইয়ের কাজ থাকার কারণে আজকে রান্নাটাও অনেকটা দেরিতে হয়েছে। মায়ের হাতের মাটনের কোনো আইটেম আমি কখনো মিস দিতে চাই না, তাই যতটুকু সম্ভব একটু খাওয়ার চেষ্টা করেছি, কারণ লোভ সামলাতে পারছিলাম না। আর এই হলো আমাদের উৎসাহ এবং ঊর্জা। আমার মায়ের হাতের রান্না যে একবার খায় সে ফ্যান হয়ে যায়। আসলে মারা বুঝি এমনই হয়। আর তারপর খাওয়া দাওয়া করে সোজা বের হয়ে গেলাম একটা প্রমোশনাল কাজের উদ্দেশ্যে, যে ভিডিওটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। দোকানের নাম ছিল মোহিনী, আর যেটা লোকেশন ছিল চট্টগ্রামের চকবাজারে কেয়ারির 3য় তলায়। দারুণ দারুণ কিছু কালেকশন ছিল, আর ঈদেরও বেশি দিন বাকি নেই, তাই আপনারাও একবার ভিজিট করে আসতে পারেন। আশা করি ভালো লাগবে। সকল কিছু শেষ করে একদম তাড়াহুড়ো করে বাসায় চলে আসি, কারণ শুক্র এবং শনিবার সন্ধ্যায় আমার বাসায় একটা ড্রয়িং এর বেচ আছে। তো একটা গুড নিউজ আপনাদের সাথে শেয়ার করার ছিল। আপনারা অনেকেই আমার কাছে ভর্তি হতে চাচ্ছেন, কিন্তু সকালে কোনো ব্যাচ না থাকার কারণে আপনারা ভর্তি হতে পারছেন না। তাদের জন্য এই নিউজটা, আগামী এপ্রিল মাস থেকে আমি আমার বাসায় সকালে এবং বিকালে 2টো ব্যাচ রাখছি। আপনারা আপনাদের সুবিধা মতন টাইম অনুযায়ী ভর্তি হতে পারবেন। এখন অলমোস্ট 9:30 থেকে 10টার মতন বাস ছিল। এখনো অনেকটাই টাইম আমার হাতে আছে। ভাবলাম একটু ক্রাফটের কাজ নিয়ে বসি। আর দুপুরে যেহেতু বেশি টাইট খাওয়া দাওয়া হয়েছিল, তাই তেমন কিছু আর খাওয়াই হয়নি। তাই মামুনারি থেকে একটা শর্মা অর্ডার করে ফেললাম। বলা যায় রাতের ডিনার ডান। সো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই।